আপনারা তো দেখেছেনই যে আমরা সবাই প্রতিদিনই কোনো না কোনো নতুন ধরনের মানুষের সঙ্গে, তার মানে নতুন নতুন চরিত্রের সঙ্গে দেখা করে থাকি। আমরা ভালো লোকেদের মুখোমুখিও হই, আবার খারাপেরও। সত্যি বলতে তো খারাপ লোকই বেশি পাই আমরা। কত রকমের খারাপ কাজ করে এই বাজে লোকগুলো। এদের মধ্যে কেউ কেউ আবার চিঠিও লেখে, হুমকি দেওয়া চিঠি। সেই ওয়ার্নিং লেটারগুলো গত 2 মাস ধরে আসছে, আর হাজার চেষ্টা করেও আমরা এটা বুঝতে পারছি না যে কারা এই লেটারগুলো পাঠাচ্ছে। এক ডিরেক্টরকে কেউ চিঠি পাঠাচ্ছিল একের পর এক, আর চিঠি পাঠাতে পাঠাতে হঠাৎই একদিন সে এক বিপজ্জনক জিনিস পাঠিয়ে দিল। যাই হোক, আপনারা তো দেখবেনই কি পাঠিয়েছিল। আমি বলতে চাইছি যে অবস্থা খুব জটিল হয়ে পড়েছিল, যাকে বলে জটিল। একজন মারা গেল, আর ব্যাস আমরা ওই কাগজগুলোর পেছনে পড়ে গেলাম। আর যখন জানতে পারলাম যে ওই হুমকি দেওয়া চিঠিগুলো কে পাঠিয়েছিল, তখন আমাদের চোখ দাঁড়িয়ে গেল। সাংঘাতিক রকমের ধাক্কা খেলাম আমরা। আরে মাই গড, এই লোকটা! যাক, আপনারা নিজেরাই দেখে নিন। বিনীত স্যার, এটা খুব ইজি সিন স্যার। আরে সানি, তুই জানিস না এই স্টান্ট করাটা খুব সহজ কথা নয়। আর আরে তোর বস কোথায়, ডিরেক্টর? আরে যদি বাজেট বেড়ে যায় তো আমি কি করব? আমি বলেছিলাম ফিল্ম বানাতে। নিজের প্রডিউসারকে বলো বেশি করে টাকা পাঠাতে, সেট বানাতে হবে এখানে। নইলে বলে দাও আমি গান শুট করতে পারবো না। বুঝেছো কথাটা? বলে দিও। হ্যাঁ স্যার। কি হচ্ছে? মানে সবাই এসে গেছে। বিনীত স্যার একদম রেডি আছেন। মীনাক্ষী ম্যাম একটু টেনশনে আছেন, ওই যে ব্লাস্ট হওয়ার কথা আছে না, ওঠার জন্যে। আমি দেখছি ব্যাপারটা। মেয়েদেরকে একটু ভালোবেসে বোঝাতে হয়, বুঝলি? হ্যাঁ সানি, ম্যাডামকে বলো স্যার নিজে আসছেন সিন বোঝানোর জন্য, খুব আদর করে। 7টা সিন শেষ করতে হবে আজকে। এই আর্ট ডিরেক্টর কোথায়? এসব ছাতার মাথা কি করেছে? কোথায় ও? ওকে ডাকো তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। স্যার, ওই আর্ট ডাইরেক্টর আসছেন। কেউ গিফট পাঠিয়েছে আপনার জন্য। গিফট? আস্তে আস্তে গিফট? কে আবার পাঠালো এটা? জানি না স্যার, কেউ গেটে ওয়াচম্যানের কাছে রেখে গেছে। ওয়াচম্যানের কাছে? হ্যাঁ স্যার। সানি, লোকজনও না একটা রোলের জন্য কি না কি করে। এমন করে র‍্যাপ করেছে যেন ভেতরে কোনো দামি জিনিস আছে। সুজয়, সুজয় তুমি ঠিক আছো তো? কি ছিল এটা? সানি, সানি ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো সানি, তাড়াতাড়ি। পুরো মুখটা জ্বলছে আমার। তাড়াতাড়ি। সবাইকে কাজে লেগে পড়তে বলো। This was just a warning. Next time it will be real bomb. আরে ট্রলিটা থামা। স্যার, স্যার কি হয়েছে? কেউ এসেছে, কেউ এসেছে দেখুন। তুমি এখন এরকম ভাবে ঘুরছো? তোমার সাথেই কথা বলছি, এদিক ওদিকে কি দেখাচ্ছ? তোমার কস্টিউম কোথায়? যাও তাড়াতাড়ি যাও, স্কার্টটা পরো গিয়ে।
ডান্স করতে পারো তো? আরে কিসের স্কার্ট, কিসের ডান্স? ফ্রেডি, তুমি গিয়ে স্কার্টটা পরে এসো, আমরা ততক্ষণ জিজ্ঞাসা আসুন স্যার, আসুন। ছাড়ো ছাড়ো ছাড়ো। জিজ্ঞাসাবাদ? আমরা সিআইডি থেকে আসছি। শুনলাম এখানে ছোটখাটো ব্লাস্ট হয়েছে। ওই আর কি, ও আমাদের ফিল্ডে এগুলো একটু আধটু হয়। তুমি মুখে মেকআপ করে রয়েছো নাকি সত্যি পুড়ে গেছে? এইটা এমনি মানে কেউ একজন ছোট একটা বক্স পাঠিয়েছিল, সেখান থেকেই এইসব। শুনেছি হুমকি দেওয়া চিঠি আসছে আপনার কাছে, কে পাঠাচ্ছে কিছু জানেন? দেখুন স্যার, এটা এই কথাটা বাইরে যেন না যায়। আসলে হয়েছেটা কি, যদি আমার বদনাম হয়ে যায় তাহলে আমার ফিল্মটা শেষ করতে পারবো না। আপনারা কিছু কিছু নিন না, বসুন বসুন বসুন, এখানে বসুন। তো আপনারা এসে গেছেন। আপনার সত্যি মনে হয় আপনার স্বামীর প্রাণ বিপদে আছে? বিপদ যদি না হতো তাহলে আপনাদের ডাকলাম কেন? কটা লেটার আছে? 8-10টা লেটার তো হবেই। সব লেটারগুলোতে একই কথা লেখা আছে নাকি? হ্যাঁ, কিছু লেটারে তো এটাও লেখা আছে যে তোমার ওয়াইফকেও মেরে ফেলবো। আরে এসবও লিখেছে? মনে হচ্ছে ব্যাপারটা গন্ডগোল আছে। আপনি কারোর উপর সন্দেহ করছেন? এখন আমি কি বলবো? কোনো একজন হয়তো তাও বলতাম। সুজয় তো জানি না কার কার সাথে কি কি আছে। আমি শুনেছি তুমি কি বলেছো, মাখন কম লাগাও আর কাজটা বেশি তো করো। আমি তো সেটাই বলেছি না তোকে? টেনশনের জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করে ব্লাস্ট হবে, হবে কি আদৌ হবে না, আর তুই সেই একই কথা বলে চলেছিস। আরে ইয়ার, তুমি এত রেগে যাচ্ছ কেন? কিচ্ছু হবে না, স্টান্ট সেরকমই হবে যেরকম তুমি ভেবেছো। ও কোথায়? আরে ডাকো ওকে তাড়াতাড়ি। ওকে ডাকতে গিয়ে তোমাকে নেমন্তন্ন পাঠাতে হবে। যাও। হ্যাঁ স্যার, ডাকছি। আসুন স্যার। স্যার, বিনীত স্যার এসে গেছেন। পার্থ, আমি আরেকবার বলছি, আমার কিছু হবে না তো? আরে স্যার, কিচ্ছু হবে না, আপনি ওখানে থাকবেনই না, কোনো প্রশ্নই ওঠে না। চলো হ্যাঁ, রেডি স্যার। করো সবকিছু। ওকে। আরে তুমি কোথায়? তোমারই তো ক্লোজ আপ নেওয়া হবে। মার্কে যাও আগে। ওকে ওকে। সুজয়, হ্যাঁ বস, এটা এখন ফাটবে না তো? আরে স্যার, এখনো তো তার জোড়াই দিইনি, ফাটবে কি করে? চলো চলো সবাই পজিশন নাও। এক্সকিউজ মি, ফ্রেমটা দেখাও এবার। আর একটু লেফটে সরো, লেফটে। ওকে ওকে। জল নিয়ে এসো, জল। আরে জল নিয়ে এসো। ঘটনা কোনোদিনও হয়নি। জল দাও, জল দাও, জল দাও, আগুন জ্বলছে। হ্যাঁ, জল দাও বেশি করে। হ্যাঁ। আরে তুমি ওদিকে কি করছো? এদিকে এসো। এটা সরাও, পরিষ্কার এটা কি করো। হয়ে গেল? স্যার, এটা আপনি কি করলেন? আমার কোনো দোষ নেই, আমার বোমের তারটাই তো জোড়া লাগাইনি। ব্লাস্ট হলো কি করে? আপনি তো এখানে ছিলেন না? নিশ্চয়ই অন্য কেউ কিছু করেছে। ওয়্যার না জুড়লে ব্লাস্ট হলো কি করে? বম কি নিজে থেকে ফাটলো? তুমি তো লাগিয়েছিলে। স্যার, আমি লাগিয়েছি কিন্তু জোড়া লাগাইনি। স্যার, মনে হচ্ছে কি অন্য ওয়্যার দিয়ে ব্লাস্টটা করিয়েছে। বিবেক, ফ্রেডরিক, পিছনে গিয়ে দেখো কিছু পাও কিনা। স্যার, সাবধানে সাবধানে কিন্তু। আস্তে আস্তে সাবধানে। ও মাই গড, ও মাই গড, বিবেক বমটাকে এখানে ফিট করে রেখেছিল। কি শত্রুতা ছিল তোমার সঙ্গে বিনীতের? হ্যাঁ, কি শত্রুতা ছিল? স্যার, আমি এইভাবে শত্রুতা দেখাবো কি? আমার কথা বিশ্বাস করুন। স্যার, এই কিছু তার পেয়েছি। ও মাই গড, তার মানে তো ওই ডিরেক্টর সুজয়। সুজয় কোথায়? এত বড় কাণ্ড হয়ে গেছে আর হাজবেন্ড ওয়াইফ দুজনেই গায়েব। কোথায় ও? গত 2 মাস ধরে আমি তোমাকে বলে আসছি যে সিআইডি কে সমস্ত কিছু বলে দাও, কিন্তু তুমি আমার একটা কথাও শুনলে না। দেখলে তো কি হলো এখন। একই কথা তুমি বারবার আমাকে বলো না, বুঝেছো? ওখানে এত বড় ব্লাস্ট হয়ে গেছে, এতগুলো লোকের জীবন যেতে পারে, আর তোমরা এখানে লুকিয়ে বসে আছো। স্যার, আমি আসলে কি হলো? কি হলো? কি হয়েছে ওর?
বিনীত মারা গেছে। ও মাই গড, ও মাই গড। বিনীতের মৃত্যুতে অনেকগুলো প্রশ্ন দাঁড়িয়ে গেছে মিস্টার সুজয়। ওই বমটা কার জন্য ছিল সেটা তো পরে জানা যাবে। প্রথমে তুমি এটা বলো যে 2 মাস ধরে কি ঘটেছে, কি বলছিলে তোমরা 2 মাস নিয়ে? স্যার ওই আসলে আমরা সুজয়, আমাকে বলতে দাও। স্যার, ওই বোমটা আমার হাজবেন্ড সুজয়ের ছিল না। এই কথাটা আপনি এত শিওর হয়ে কি করে বলছেন? কারণ যেসব লেটারের কথা আমি আপনাদের বলেছিলাম, সেই ওয়ার্নিং লেটারগুলো গত 2 মাস ধরে আসছে। আর হাজার চেষ্টা করেও আমরা এটা বুঝতে পারছি না যে কারা এই লেটারগুলো পাঠাচ্ছে। একটু দেখান তো চিঠিগুলো। ওটা 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 আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? কেন কেন ফেলে দিয়েছো? ওই আমার মনে হয়েছিল যে ওই চিঠিগুলোর কোনো না সুজয়, ওগুলো আমি ডাস্টবিন থেকে বার করে নিয়েছি। ওই লেটারগুলো আমি আপনাকে দিতে পারি স্যার। এটা খুব ভালো কাজ করেছেন মিসেস সঙ্গীতা আপনি। নাহলে সুজয় চেয়েছিল এই লেটারগুলো যাতে না পাওয়া যায়। নাহলে সুজয় চেয়েছিল এই লেটারগুলো যাতে না পাওয়া যায়। স্যার, বম এর ভেতরেই রাখা ছিল, আর এর মধ্যে আমরা আঙুলের ছাপও পেয়েছি। হ্যাঁ, আঙুলের ছাপ তো রয়েছে। গ্রেট জব। এই ফিঙ্গারপ্রিন্টস তারই হবে যেখানে বমটা লাগিয়েছিল। আর এই কাজটা ইউনিটেরই কেউ একজন করেছে। সবার ফিঙ্গারপ্রিন্টস নিয়ে নাও। স্যার, আমরা এরকম বোম কেন লাগাবো? আমাদের তো শুটিং বন্ধ হয়ে গেল, আর আমাদের রোজগার সব শেষ হয়ে গেল। এতগুলো লোকের সামনে বিনীতকে বোম দিয়ে ওড়ানো হলো, ফিঙ্গারপ্রিন্টস তো নিতেই হবে। ওই ডিরেক্টর সুজয় আর ওর ওয়াইফ সঙ্গীতা, ওদেরও নিয়ে নাও। আর ওই হিরোইন কোথায়, মীনাক্ষী? ওর ফিঙ্গারপ্রিন্টসও নিতে হবে। স্যার, এই ফিঙ্গারপ্রিন্টস কোনো কাজের নয়। মনে হয় যারা যারা ওখানে শুটিংয়ে গিয়েছিল তাদের মধ্যে কেউ এই খুনটা করেনি। তাহলে কি কোনো বাইরের লোক এসে বম লাগিয়ে গেছে? কাবেরী, ওখানে ফিঙ্গারপ্রিন্ট নিতে কেউ বাকি রয়ে গেল নাকি? না স্যার, আমার যতদূর মনে পড়ছে আমি সবার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছি। না না, এ বাইরের লোক নয়। বাইরের লোক হলে তাড়াতাড়ি জানা যেত। এই লোক ওখানকারই হবে, শুটিং এরই কোনো লোক। বস, শুটিং এর লোক যদি হতো তাহলে বোমের ওপরে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে ম্যাচ করছে না কেন? তুমি বলো। আমি কি করে বলবো? তুমি একজন ফরেনসিক সার্জন। এসিপি তো তুমি। তো তো কি, আঙুলের ছাপ তো তুমি এনেছো না? দেখো চালুকে, 1 মিনিট। আরে আমাদের নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ? খুনি খুন করে চলে গেছে। হোল্ড অন, আমি বলছি। এ দেখো, এই চিঠিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই চিঠিটা স্রেফ 2 বার লেখা হয়েছে। তার মানে? মানে এই যে এই চিঠিটা মাত্র 2 বার লেখা হয়েছে, আর তারপরে সব জেরক্স বার করা হয়েছে। ও, এই ব্যাপার। তাহলে কি করে জানা যাবে যে জেরক্স কোন দোকান থেকে বার করা হয়েছে? সালুকে কি করতে আছে বস? এসো বলছি। বস, সমস্ত জেরক্স মেশিনের একটা ইতিহাস হয়। ওতে একটা নাম্বার থাকে যার দ্বারা জানা যায় যে ওই মেশিনটা কখন কার কাছে কোথায় গেছে। এই দেখো। তাহলে এই ব্যাপার। এখন আমরা এই নাম্বার থেকে জানতে পারবো যে জেরক্স মেশিন কোন দোকানে বসানো হয়েছে। ওই খুনি সেটে যে কজন লোক ছিল তার মধ্যেই খুনি একজন হবে। ও বাইরের কোনো লোকের সাহায্য নিয়ে এই খুনটা করেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে এই ফিঙ্গারপ্রিন্ট ওখানকার কোনো লোকের সঙ্গে কেন ম্যাচ করছে না? স্যার, হ্যাঁ, স্যার, পেয়ে গেছি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। ম্যাচ হয়ে গেছে? দেখুন স্যার। হ্যাঁ, এ তো ম্যাচ হয়ে গেছে। স্যার, আমি ভেবে দেখলাম যে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদের রেকর্ডসে যতগুলো ক্রিমিনাল রয়েছে ওদের ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে ম্যাচ করিয়ে দেখি। আর স্যার, এই হলো আমাদের খুনি। এই ওখানে বমটাকে ফিট করেছিল। এটা কি বিবেক? কি হলো স্যার, আপনি খুশি নন? মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো। মাই গড, তো মারা গেছে। এক্স্যাক্টলি, এই লোকটা তো মারা গেছে। এটা কি করে সম্ভব? 15 বছর আগের মারা যাওয়া লোক বোম কি করে লাগাতে পারে? কিন্তু স্যার, যদি এই মানুষটি মরেই গিয়ে থাকেন তাহলে বোমের মধ্যে এই ফিঙ্গারপ্রিন্টস কি করে এলো? নাম কি এর? স্যার, এর নাম হলো সাবু। সাবু? ইয়েস, মনে পড়েছে সাবুকে।
এর অনেক বছর আগে এনকাউন্টার হয়েছিল, মারা গিয়েছিল এনকাউন্টারে। একটা কাজ করো, সাবুর বাড়ি যাও, আশেপাশের থেকে ভালো করে খোঁজ নাও, দেখো বোঝো কি হচ্ছে ওখানে। মরে গেলাম, হয়ে গেল সর্বনাশ। আবার কি হলো স্যার? যখনই আমি কোনো কেস সলভ করতে বেরোই না, আমার রাস্তায় শুধু পাথর আর পাথরই থাকে। কিন্তু স্যার আমি তো কোনো পাথর দেখতে পাচ্ছি না স্যার। আরে বাদ দে, তুই কি ঠিকানা বলেছিল রে ওই সাবুর? B890 জানুর রোড স্যার। B890 জানুর রোড। আরে এটাই তো সেটা। 15 বছরে সাবুর ঘর ভেঙে গেছে আর তার জায়গায় এটা দাঁড়িয়েছে। বুঝতেই পারছি না কি করি। একটু শুনুন দাদা। হ্যাঁ বলুন। আপনি এই এরিয়ায় কত বছর ধরে আসছেন? আমি এখানে 18 বছর ধরে আসছি। দেখুন দাদা, আমরা সিআইডি থেকে। আপনি বলছেন আপনি 18 বছর ধরে এই এলাকাতে আসছেন, তাহলে আমাদের এটা বলুন যে এই বিল্ডিংটা হওয়ার আগে এই জায়গাটা ঠিক কি ছিল? এখানে সাবুর বাড়ি ছিল, 1 নম্বরে একটা বদমাশ ছিল, তারপরে পুলিশ ওকে ধরে নিয়ে যায়। এই সাবু এখন কোথায় আছে? জানি না, জেলে ছিল, মরে গেছে হয়তো। ওর কোনো বউ বা বাচ্চা টাচ্চা ছিল কিনা তুমি জানো? একটা ছেলে ছিল, খুব অল্প বয়সে বাচ্চাটার মা মরে যায়। পরে আমি শুনেছিলাম যে সাবু জেলে গেলে পরে ওকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল, সেখানেই পড়াশোনা করে। ওর নাম কি? মায়াঙ্ক। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি যে আসবে না তার জন্য আমাদের জেরক্স মেশিন তো আর বন্ধ হয়ে যাবে না। কি ভেবেছো তুমি? ফালতু কথা বলো না, না ফোন রাখো আর কথা বাড়িও না, ফালতু যত সব। আপনার কি জেরক্স করতে হবে? আসলে আমরা কিছু জেরক্স করতে আসিনি, এটা দেখুন। দেখি এটা কি? দেখি আপনার এখানে জেরক্স করানো হয়েছিল? আমি তো বলতে পারছি না, কিন্তু আপনারা কে বলুন তো? আমরা সিআইডি থেকে আসছি, একটা খুন হয়েছে। তো খুনটা আমি করেছি নাকি? কি করে জানবো? কারণ খুনি জেরক্সটা এখান থেকেই করিয়েছিল। এবার একটু মাথায় প্রেসার দিন আর মনে করুন কেস ছিল এখানে এই জেরক্সটা করাতে। এই শোন তো টাবু, এই তুই এদিকে আয় তো, এসে দেখ তো এই পেপারটা কে জেরক্স করেছিল। আয় 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 আয়, রাখবি। এই কাগজটাতে এই দোকানেরই চিহ্ন আছে। হ্যাঁ স্যার, এটা তো আমি জেরক্স করেছি। তুমি করিয়েছিলে? নিয়ে যাবো এক্ষুনি এখান থেকে। হ্যাঁ, এরকম হুমকি দিয়ে বলে এটা জেরক্স করো তুমি? স্যার ও তো বলেছিল এটা ফিল্মের ডায়লগ, তাই আমি জেরক্স করে দিয়েছি। কোন লোকটা? চেনো তুমি ওকে? না স্যার। ও কি আর কিছু বলেছিল? স্যার ও বলেছিল যে কোনো বড় ডিরেক্টরের সঙ্গে কথা বলে আমাকে ফিল্মে কাজ দেবে, তাই আমি পেপারটা জেরক্স করে দিলাম। কোন কোন বড় ডিরেক্টর? আরে আরে স্যার, ওই ছবিটা বানিয়েছিল না, এক চিলতে সিঁদুর, আরে ওই গুড্ডু, এটাই ওর নাম। তোমার মনে আছে ওকে দেখতে কেমন? স্যার ও যদি আমার সামনে আসে আমি ঠিক চিনে নেব। আর স্যার ওই দিনকে ও লাল রঙের টুপি পরেছিল। মনে হচ্ছে বস এই ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ হবে। লাল রঙের টুপি, সানি। আমরা সিআইডি থেকে আসছি। আপনারা সিআইডি থেকে এসেছেন? হ্যাঁ। বলুন এখানে কি কাজ আপনাদের? আপনি কি কোনোভাবে মায়াঙ্ক নামের কোনো লোককে চেনেন? বোধহয় এখানে উনি শিক্ষকতা করেন। আর হয়তো 19-20 বছরের হবে। আচ্ছা আচ্ছা, মায়াঙ্ক, ওর সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, ওর সঙ্গে। অডিটোরিয়ামে গিয়ে ময়ঙ্ককে ডেকে নিয়ে এসো, বলো এখানে জরুরি দরকার। তোমার কি মনে হয় বিবেক? আমার তো মনে হচ্ছে ও কিছু না কিছু নিশ্চয়ই বলবে। কি বলেন স্যার? আরে আমরা কি এখানে মাছি মারতে এসেছি? হ্যাঁ, ও বলবে, নিশ্চয়ই বলবে। কিন্তু ও খুব সিধে সাদা ছেলে। আপনি আমায় ডেকেছিলেন স্যার? তুমি মায়াঙ্ক? ক্ষমা করবেন, আপনাকে চিনতে পারলাম না। কোনো ব্যাপার না, এখন বলে দিচ্ছি। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? আমাদের তোমার বাবার ব্যাপারে কিছু জানার আছে। আমার তো ঠিক মতো মনেও নেই, যখন খুব কম বয়স তখন উনি মারা যান। আমরা ভেবেছিলাম তোমার বাবা জীবিত। আর যদি উনি বেঁচে থাকতেন তাহলে অনাথ আশ্রমে আমি থাকতাম না। গুড্ডু স্যার, আমি তো কিছুতেই বুঝতে পারছি না স্যার, এগুলো হচ্ছেটা কি? স্যার সানি, বলছিলাম, আমি পরে ফোন করছি। কি অবস্থা শুটিং এর? স্যার মানে শেষ হয়ে গেছে স্যার, কি হবে জানি না। সুজয় স্যারকে তো আপনারা নিয়ে গেছেন। নিয়ে যাব না? নিজের ওয়াইফকে মার্ডার করার প্ল্যান করছিল কি? গুড্ডু কেমন আছে? স্যার গুড্ডু কি হয়েছে? এত তাড়াতাড়ি ভুলে গেলে গুড্ডুকে? না স্যার, কিন্তু গুড্ডু
দেখো সানি, যা তুমি জানো সত্যি করে বলো, নয়তো বিরাট বড় সমস্যায় পড়বে তুমি। স্যার, আমি যদি এটা না বলতাম আমি এই সত্যি এই কাজটা পেতাম না। আমার কোনো দোষ নেই স্যার। গুড্ডুর ব্যাপারে আমাদের বলো, কে এই গুড্ডু? সুজয় স্যার। জয়, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল যে ব্যাপারটা কিছু গন্ডগোল রয়েছে। সুজয়ের নামই গুড্ডু তাহলে? জয়, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল যে ব্যাপারটা কিছু গন্ডগোল রয়েছে। সুজয়ের নামই গুড্ডু তাহলে? আমার কথাটা তো শোনো প্লিজ। দেখো, আমি আমার কথা রাখবো, ব্যাস। তুমি আমাকে আমার সাথে ঝগড়া করা বন্ধ করো প্লিজ, ওকে? ঝগড়া করাটা বন্ধ করে দাও। স্যার, স্যার, কি হয়েছে? মীনাক্ষীর সাথে তো পরেও কথা বলা যেতে পারে স্যার। কি? তুমি কি করে জানলে আমি মীনাক্ষীর সঙ্গে কথা বলছি? আমরা জানি মিস্টার সুজয়, আপনি মীনাক্ষী দেবীর সঙ্গে কথা বলছেন। এরপর আপনি ঠিক কি করবেন, কথা বলতে বলতে হাঁটু মুড়ে বসবেন অথবা আপনি বিছানায় শুয়ে পড়বেন, সেটা দেখার জন্য আমাদের কাছে সময় নেই। প্লিজ প্রেয়ার সেরে নিন, নয়তো। আপনারা জানতে পেরে গেছেন আমাকে কে ডিস্টার্ব করছিল? কে চিঠি পাঠাচ্ছিল আমাকে? জানতে পেরেছি মিস্টার সুজয়। কে? সেই লোকটা যেই হোক না কেন তোমার আশেপাশেই আছে। আমার আশেপাশে? তোমার আশেপাশেই। তুই তাহলে এইসব চিঠিগুলো পাঠাচ্ছিলিস? না, এ নয়। তাহলে ও তোমার আরো বেশি কাছের লোক। আমার আমি বুঝলাম না। তোমার এই ড্রামাবাজির জন্য একটা লোকের খুন হয়ে গেছে, বুঝেছো? না, আমার ড্রামার কারণে কিচ্ছু হয়নি স্যার। তাহলে এই ড্রামাটা কেন করেছিল? লেটার্স পাঠানো না? আপনারা বারবার একই চিঠির কথা বলছেন, কিন্তু কে পাঠিয়েছিল আমি সেটা বলছেন না আমাকে আপনারা। আমি বলছি কে পাঠাচ্ছিল এগুলো। কে? আয় আমার সঙ্গে। কে? বলছি আমি নিজেই নিজেকে চিঠি পাঠিয়েছিলাম। আমি নিজেই। কেন? কেন? আমি আমার ওয়াইফের সাথে সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ওর ওপর অ্যাটাক করিয়ে ওকে মেরে ফেলবো, আর পরে লোকজনের মনে হবে যে ও আমাকে মারতে এসেছিল, ভুল করে আমার ওয়াইফকে মেরে দিয়েছে। যদি এতটাই তাড়াহুড়ো ছিল তাহলে ওয়াইফকে ডিভোর্স কেন দিলে না? যদি ডিভোর্স নিতাম তাহলে অর্ধেকের বেশি জায়গা জমি আর টাকা পয়সা ওকেই দিতে হতো। তাহলে বলো, ওই লোকটা কে ছিল যে একটা প্যাকেট এনেছিল যার থেকে ছোট্ট একটা ব্লাস্ট হলো আর সেখান থেকে পাউডার ছিটকে এসে তোমার মুখে লাগলো? সেই লোকটাকে আমি চিনি না, ওই লোকটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার, আমি জানি না। বাহ, কি সুন্দর কথা। বাহ, অ্যাওয়ার্ড পাওয়া উচিত এই অ্যাক্টিং এর জন্য। কে পাঠিয়েছিল এই বক্সটা? স্যার, আমি বললাম তো আমি ওই ব্যাপারে কিচ্ছু জানি না। সত্যি বলছি, আমি সত্যি বলছি। গ্রেফতার করো একে। হ্যাঁ রে বাবা, বুঝে গেছি। বললাম তো একবার বুঝে গেছি, মানে বুঝে গেছি। আমাকেও কিছু বলতে দেবে নাকি? হ্যাঁ বাবা, বুঝে গেছি। ওকে, বাই। কি হলো ফেডরিক্স, সার্টিফিকেট পেলে? হ্যাঁ ফেডরিক্স, ওই দিনটা কবে আসবে যেদিন তুমি তোমার ওয়াইফকে জিজ্ঞাসা না করে চা খাবে, খাবার খাবে, টয়লেট যাবে? স্যার, যে কথাটা ভুল আমি তাকে তো ভুলই বলবো। স্যার, আমি টয়লেট বউকে না জিজ্ঞেস করেই যাই। আরে এতে হাসার কি হলো? সব পুরুষ ঘরের বাইরে বাক্সে যে ঘুরে বেড়ায়, ঘরে ঢুকলে অমনি হাওয়া বেরিয়ে যায়, বিড়াল হয়ে যায়। আমি তো বুক ফুলিয়ে বলবো, গোলাম ছিলাম, আছি, থাকবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার কেসের কথা বলি। ফেডরিক্স বলছিল কেস শুরু করার আগে তুমি তোমার ওয়াইফকে কিছু এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। কি বলেছে তোমার স্ত্রী? স্যার, ও বলল যে যেই মানুষটা একবার মিথ্যা কথা বলে সে বারবার মিথ্যে বলবে। আচ্ছা, তার মানে হলো ডাইরেক্টর আমাদের মিথ্যে বলেছিল? স্যার, গিন্নি তো সেরকমই বললো স্যার।
স্যার ফ্রেডির ওয়াইফ ঠিকই বলছে। ওই যে ডিরেক্টরটা বলছিল যে ওই বক্সটা যেটা ফেটে পাউডারগুলোর মুখে পড়েছিল সেটা ও পাঠায়নি, এটা মিথ্যে স্যার। হ্যাঁ স্যার, ও এটা স্বীকার করছে যে সমস্ত চিঠি ও নিজেই লিখেছিল নিজেকে, কিন্তু ওই বক্সটা ও পাঠায়নি। কিন্তু যাই হোক, ওখানে একটা খুন হয়েছে ওই অ্যাক্টরের। স্যার আমার মনে হচ্ছে এই বমটা ওনার ওয়াইফ লাগায়নি, হিরো আর মীনাক্ষী মিলেই করেছে। যখন ও বুঝতে পেরেছিল যে ওর ওয়াইফকে ছাড়তে রাজি নয়, মানে ওকে ঝুলিয়ে রাখতে চলেছে, তখনই। কিন্তু বিবেক, ওই ফিঙ্গারপ্রিন্টটার কি করবে যেটা আমরা শুটিং স্পটে পেয়েছি? হ্যাঁ স্যার, ওটা ওই ফিঙ্গারপ্রিন্ট 15 বছর আগে মরে যাওয়া লোকের, সেটা ওখানে আসলো কি করে, কিভাবে? হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে লোকটা 15 বছর আগে মারাই যায়নি। হ্যাঁ স্যার, এটা তো সায়েন্টিফিক প্রসেস। আঙুলের ছাপ যদি ওখানে পাওয়া গিয়ে থাকে তো আসলে ও বেঁচে আছে। আর শুটিং এ কাউকে দেখতে এসেছিল। ও হয়তো ওখানে কোনো কাজ করছিল, নিজের নাম বদলে, নিজের চেহারা বদলে। কিন্তু স্যার, আমি তো ওই লোকেশনে থাকা প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টস নিয়েছি। এটা কি করে হয় কাবেরী? কেউ তো বাদ পড়েছে যার ফিঙ্গারপ্রিন্ট নিতে তোমরা ভুলে গেছো। না স্যার, কেউ বাদ যায়নি। আমরা ওই লোকেশনে থাকা আর্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, লাইটম্যান, ক্যামেরাম্যান, ইভেন মেকআপ আর্টিস্টেরও ফিঙ্গারপ্রিন্টস আমরা নিয়েছি। হ্যাঁ স্যার, আমি তো ড্রাইভারকেও বাদ দিইনি, বেছে বেছে সবার ফিঙ্গারপ্রিন্টস নিয়েছি আমি। ড্রাইভার? কোন কোন ড্রাইভারে তুমি ফিঙ্গারপ্রিন্ট নিয়েছো? ও হিরোর গাড়ির ড্রাইভার, হিরোইনের গাড়ির ড্রাইভার, ওই ভ্যানিটি ভ্যানের ড্রাইভার যেখানে হিরো হিরোইন বসে থাকে, তার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছো তুমি? স্যার স্যার, মনে হচ্ছে ও আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। কিভাবে বাদ যায়? ওখানেই থাকবে, খোঁজো তাড়াতাড়ি, হয়তো সেই হবে। আপনারা সুজয়কে ধরে নিয়ে গেছেন, আর আমাদের তো শুটিংই বন্ধ হয়ে গেছে। কি আর করতাম? ওয়াইফকে মার্ডার করার প্ল্যানিং করছিল যে তাকে ছেড়ে দিতাম। প্ল্যানিংই তো শুধু ছিল, মারে তো আর নি। মীনাক্ষী দেবী, আপনার কপালটা খুব ভালো যে আমরা আপনাকে এখনো ছেড়ে রেখেছি। যদি আমাদের সন্দেহ আছে যে আপনি এই মার্ডারের প্ল্যানিং এ জড়িয়ে রয়েছেন। আমি? আপনাদের আমার উপরেও সন্দেহ? আচ্ছা, একটা কথা বলুন, যে আপনি কি ভ্যানিটি ভ্যানগুলোর ড্রাইভারদেরকে চেনেন? হ্যাঁ, দেখলে নিশ্চয়ই চিনতে পারবো। ডাকুন। যেদিন বিনীতের খুন হয়েছিল সেদিন কি তোমরা এখানেই ছিলে? হ্যাঁ স্যার, আমরা কিছু করিনি স্যার। ওই আরেকজন ড্রাইভার কোথায়? দ্বিতীয় ড্রাইভার? স্যার, দ্বিতীয় ড্রাইভারটা তো আমি স্যার। যখন আমরা সুজয়কে দেখতে ওর ভ্যানিটি ভ্যানে গেলাম তখন ওখানে একজন দাড়িওয়ালা ড্রাইভার ছিল। ওই দাড়িওয়ালা ড্রাইভারটা কোথায়? ও স্যার, ও কোথায়? ও স্যার, সেদিন আমার শরীর খারাপ ছিল, তাই সেদিন আমার বদলে আমার এক প্রতিবেশীকে পাঠিয়ে দিই। প্রতিবেশীকে? কে সে প্রতিবেশী? ও আসলে স্যার দাওয়াত। ওর অ্যাড্রেস বলো। ওকে আমাদের এক্ষুনি চাই। দরজা খোলা আছে? আশ্চর্য ব্যাপার। এমন কে আছে নিজের বাড়ির দরজা খুলে রেখে চলে যায়? স্যার। হ্যাঁ বিবেক, এই টাইমার পেয়েছি স্যার। মাই গড স্যার, এই দেখুন, অনেক বড় ব্লাস্ট হতে চলেছিল এখানে। মাই গড! এখানে দু ধরনের ডাইনামাইটস আছে, কিছু হালকা, কিছু ভারী। আমার মনে হচ্ছে প্রথম ব্লাস্টের পরে আরো বড় সড়ো পরিকল্পনা করছিল। রিক্স, ঘরের চারদিকে ভালো করে দেখো, সবকিছুর ফিঙ্গারপ্রিন্ট নাও, একটাও যেন মিস না হয়। বিবেক, তোমার ল্যাপটপটা নিয়ে এসো, আর ওই ফিঙ্গারপ্রিন্ট এখানকার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে দেখো। হতে পারে ওই ফিঙ্গারপ্রিন্ট ওই আত্মারই যেটা 15 বছর পরও আজ ঘুরে বেড়াচ্ছে। হতে পারে ওই ফিঙ্গারপ্রিন্ট ওই আত্মারই যেটা 15 বছর পরও আজ ঘুরে বেড়াচ্ছে। হতে পারে আজকে আমাদের ভাগ্য খুলে যেতে পারে। ম্যাচ ফাউন্ড। স্যার, আত্মা এখনো বেঁচে আছে। ফেডরিক্স, এটা আমরাও দেখতে পাচ্ছি যে এটা সাবুর ছবি, অন্য কেউ নয়। কিন্তু স্যার, এটা কি করে সম্ভব? এটা তো শুধু কেতানই বলতে পারে। কেতান, ওই অফিসার যিনি এই সাবুর এনকাউন্টার করেছিলেন। এখনই কথা বলছি ওনার সাথে। হ্যাঁ শোনো, আমি এসিপি বলছি। হ্যাঁ আমি ঠিক আছি, তুমি কেমন আছো? হ্যাঁ
আচ্ছা শোনো, একটা জরুরি কাজ আছে। আরে বন্ধু, আমার কথাটা আগে শোনো। হ্যাঁ, আমার কেতানের ফোন নাম্বার চাই। হ্যাঁ হ্যাঁ, কেতান, ওই যে আমার সঙ্গে ট্রেনিং এ ছিল। হ্যাঁ, ওর সঙ্গে আমার একটা দরকার আছে। কি? কবে? আচ্ছা, ঠিক আছে। স্যার, স্যার কি হচ্ছে স্যার? কেতন সাহেব কি বলেন আপনাকে? কেতন মারা গেছে দয়া। স্যার কি হয়েছে? সুইসাইড। কেতন সুইসাইড করেছে। কেতনের মতন অফিসার সুইসাইড করতে পারে? স্যার তাহলে কি সাবু ও কিছু করেনি তো স্যার? সেটা তো আমিও ভাবছি দয়া। স্যার আবার সুজয়ের সঙ্গে সাবুর কোনো সম্পর্ক নেই তো? এটা তো ওই আমাদের বলতে পারবে। ওকেই জবাব দিতে হবে। একজন ওয়াইফ যখন এটা বুঝতে পারে যে তার হাজবেন্ড তাকে মারার চেষ্টা করছে, তাহলে তো তার পুরো সংসারটাই তলিয়ে যাবে। কার উপর বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব না, কিছুই বুঝতে পারছি না। এই কেসে ঠিক আমাদেরও এরকম অবস্থা হয়েছে। বুঝে উঠতে পারছি না যে ও সত্যি বলছে না মিথ্যে। তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে ও আমাকে মারতে চায়নি? ও এই কথাটা তো নাকচ করেছে। আমার মনে হচ্ছিল যদি এটা মিথ্যে হতো। ও এটাও বলেছে যে ওই বোমের প্ল্যানিং ওর ছিল না। আর ওই বক্সের মধ্যে যে পাউডারের ব্লাস্ট হয়েছে সেটা তো সঙ্গীতা, সঙ্গীতা আমাকে বাঁচাও, সঙ্গীতা আমাকে বাঁচাও। এরা আমার কথা বিশ্বাসই করছে না একদম। এদেরকে বলো না যে। সঙ্গীতা, আমরা জেনে গেছি যে ওই বক্সটা কে পাঠিয়েছিল। কে ছিল? ওর নাম হচ্ছে সাবু, আর ও একটা গুন্ডা। আর এদেরকে বলো যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এদেরকে বলো না সেটা। চুপ থাকো তুমি। এই নামটা শোনা শোনা লাগছে। আমি তোমাকে বলেছিলাম না যে তোমার এই সাবুর সাথে কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। এই নামটা আমি শুটিং এর সময় শুনেছিলাম। শুটিং এ? কার শুটিং এ? কার মুখ থেকে? এর থেকে? না, আরে আমি তো ওকে চিনিও না। চেনেন না যখন তখন ভয় পাচ্ছেন কেন? বলতে দিন ওনাকে। ওই দিন শুটিং এর সময় যখন আমি ভ্যানিটি ভ্যানের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন ভ্যানের ভেতর থেকে কারা যেন কথা বলছিল। ভ্যানিটি ভ্যান থেকে? কার ভ্যানিটি ভ্যান? কোন অ্যাক্টর বসেছিল ভেতরে? বিনীত। আচ্ছা, হ্যাঁ বিনীত। স্যার আপনার সাথে কেউ দেখা করতে চায়। দেখা করতে চায়? কি দেখা করতে চায়? স্যার উনি বলছেন সাবু ওনার নাম। সাবু? এর পরে বিনীতকে খুব নার্ভাস নার্ভাস লাগছিল। সারা দিন ওর মুখে কোনো হাসিই ছিল না। আসবে কি করে? সাবুর নাম শুনে ফেলেছে যে ও। দেখলেন, আমি বলেছিলাম না, আমি বলছিলাম না আমি ওকে চিনিও না। আপনারা কিন্তু আমার কথা বিশ্বাস করেননি। আচ্ছা, তার মানে ও সাবুকে আগে থেকে চিনতো। তো হতে পারে সাবু ওই পাউডারের বক্স ওর কাছেই পাঠিয়েছিল। কিন্তু স্যার এই বক্সের উপরে তো গুড্ডুর নাম লেখা ছিল। তাহলে ওই বক্স সুজয় তোমার জন্যই পাঠিয়েছিল। কিন্তু স্যার বিনীতের বাড়ির নাম গুরু। গুরু? গুরু? তাহলে ওর নাম গুরু? হ্যাঁ, গুরু। গুড্ডু, গুরু, গুড্ডু। এটাও তো হতে পারে যে সাবু ওই পাউডারের বক্স ওর কাছে পাঠিয়েছিল, কিন্তু ভুল করে ওটা সুজয়ের কাছে চলে এসেছে। স্যার একবার তো আমরা এই বাড়িটাকে চেক করে গেছি। কাবেরী, আমরা সবাই জানি যে এটা সাবুর বাড়ি। এই জন্য আমাদের সেই বুঝে চেক করতে হবে। অনেক কিছু চেষ্টা করার পরেও কিছু বাদ চলে যেতে পারে। স্যার, হ্যাঁ স্যার এই বিনীতের কিছু ফটোগ্রাফস পেয়েছি স্যার। যখন ওর 16 বছর বয়স ছিল তখন ও একজন পকেটমার ছিল স্যার। পকেটমার শেষে অ্যাক্টর তৈরি হয়েছে। বেচারা জীবনে ভালো কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু স্যার অ্যাক্টর হওয়ার আগে বিনীত কিন্তু সাবুর সঙ্গে কাজ করত, আর ওই সাবুকে ধরিয়ে দিয়েছিল। বিনীত সাবুর সাথে কাজ করছিল? তার মানে হলো সাবু কোনোভাবে এনকাউন্টার থেকে বেঁচে বেরিয়ে গেছে আর এখন প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে।
খুব মন দিয়ে কাবেরি, মন দিয়ে। ফ্রেডরিক্সও এসিপি স্যার বলেছে সবকিছু চেক করতে, কিছু যাতে বাদ না যায়। আমাকে শেখাবার চেষ্টা করো না, বুঝেছো? আমারও কান আছে। স্যার, হ্যাঁ দয়া, কিছু বাসের টিকিট পাওয়া গেছে ডাস্টবিনে। বুঝতে পারছি না কোন এরিয়ার এগুলো। দয়া, এই সব টিকিট তো একই এরিয়ার মনে হচ্ছে। দেখো, একই রকমের কোড নাম্বার। স্যার, হ্যাঁ, মনে হয় এই সাবু ওখানেই কোথাও লুকিয়ে। খোঁজ নাও এই জায়গাটা কোথায়। এই যে শুনুন ভাই। কি? আচ্ছা ভাই, এই টিকিটগুলো দেখে কি বলতে পারবে যে টিকিটগুলো কোন রুটের বাসের? আরে স্যার, আমার তো দেরি হয়ে গেছে, আমার বাস বেরোনোর টাইম হয়ে গেছে। আপনার টিকিট নিয়ে যদি আমি পড়ি তাহলে আমার বাসের টিকিট কে কাটবে? আপনারাও কি এই পুরনো টিকিট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? ফেলে দিন এগুলো আর বাড়ি যান, গিয়ে বিশ্রাম করুন। আরে আরে আরে, এক মিনিট। কি হলো স্যার? এত তাড়া কিসের? সিআইডির লোক আমরা, একটা খুনের তদন্ত করছি। খুন? তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন? আরে ভাই, তোমাকে সামনে পেয়েছি তাই জিজ্ঞেস করছি। দেখুন স্যার, খুনের ব্যাপার আপনি সুপারভাইজারকে জিজ্ঞেস করুন, আমি সাধারণ মানুষ, আমাকে এর মধ্যে টানবেন না। চুপচাপ টিকিটটা দেখে আমাদের বলো, কোথাকার টিকিট এটা? হ্যাঁ স্যার, দেখান কেন, দেখি। ধরো। এই টিকিটটা কান্দিভালি আর মালাডের রুটে যে বাস চলে না, ওই রুটের টিকিট। ঠিক আছে স্যার, আমি যাই। থ্যাঙ্কস। আচ্ছা। অভিজিৎ, সাবুর একটা ছেলে আছে না? ছেলে আছে, মায়াঙ্ক। মায়াঙ্ক? হ্যাঁ, মায়াঙ্ক যে স্কুলে পড়ায় সেটা তো মালাড আর কান্দিভালির মাঝখানে। তার মানে এই সাবু মালাড আর কান্দিভালির মাঝখানে নিজের ছেলের সাথে দেখা করতে চায়। ব্যাস মায়াঙ্ক, তোমার খেলা শেষ হয়ে গেছে। কিন্তু আমি করেছিটা কি? মায়াঙ্ক, তোমাকে অ্যারেস্ট করতে এসেছি আমরা। তুমি বিনীতকে খুন করেছো। বিনীত? কে বিনীত? আমি কোনো বিনীতকে চিনি না। এই তুই দাঁড়া, পালাচ্ছে। দাঁড়াও ফ্রেডি, গাড়িতে বসো তাড়াতাড়ি। পালিয়ে যাবে কতদূর? তাড়াতাড়ি চলো। কাকু, কাকু তুমি এখানে কি করছো? সেটা আমি পরে বলবো, তুমি আগে বসো। কাকু, এখন আমরা সেফ আছি। কাকু, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, কিন্তু তুমি এখানে এই সময় পৌঁছালে কি করে, তাও আবার গাড়ি নিয়ে? আর তুমি আমার জন্য নিজের জীবনকে বিপদে ফেললে কেন? তাহলে শোন বাবা, তুই হলি আমার ছেলে রে বাবা। হ্যাঁ রে বাবা। আমার বাবা? কিন্তু তুমি এটা কি করে বলছো? আমি এতগুলো দিন তোর সাথে ছিলাম, কিন্তু তোকে বলতে পারিনি। তোকে একটি বার দেখার জন্য আমি পিয়নের চাকরি করেছি। আমি জানি বাবা। বাড়ি চলে এসো। ব্যাস সাবু, অনেক লুকিয়ে ফেলেছো তুমি। বাবা, এসব তুই? হ্যাঁ, এই মায়াঙ্ক যে তোমারই ছেলে, কথা আমরা আগেই জানতে পেরেছি। আর এই জন্যে মায়াঙ্ককে আমরা তোমার সব সত্যি কথা বলে দিয়েছিলাম, কারণ তোমাকে ধরার আর কোনো রাস্তা ছিল না। এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না যে আমারই ছেলে আমাকে জেলে পাঠাবে, সিআইডিকে সাহায্য করবে। সবার কাছে তো তুমি মরে গিয়েছিলে না? আচ্ছা, এই এনকাউন্টার থেকে কি করে বেঁচেছিলে তুমি? হ্যাঁ, যেদিন এনকাউন্টার হলো আমার ভীষণ আঘাত লেগেছিল। আমাকে যখন অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি অ্যাম্বুলেন্সের লোকদের টাকা খাইয়েছিলাম, তো ওরা অন্য লাশ রেখেছিল আমার জায়গায়। তুমি এত বছর ছিলে কোথায়? লুকিয়ে থাকতাম। আমি ভাবলাম যতদিন না এইসব ঠান্ডা হচ্ছে, লোকে যতদিন না ভুলে যাচ্ছে,
আমাকে ঠিক এইভাবেই লুকিয়ে থাকতে হবে। এই প্রতিশোধ নিতে 23 বছর লাগলো। তোমার ভাগ্য এতদিন খুব ভালো ছিল, সেজন্য তুমি আজ অব্দি বেঁচেছিলে। কিন্তু খারাপ লোকের ভাগ্য বেশি দিন ধরে তাদের সঙ্গ দিতে পারে না, আর এক না একদিন তাকে তার আসল গন্তব্যে পৌঁছেই দেয়।